বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সৌদি প্রবাসীরা এবং সৌদি ভিসা প্রত্যাশী ভাইরা, আসসালামু আলাইকুম। আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবের সকল ভিসা প্রত্যাশী ওমরা, ভিজিট, জিয়ারা সকল ভিসা প্রত্যাশী ভাইদের টিকা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। শুরুতে একটি কথা বলছি, সেটি হচ্ছে যে আমরা অনেকেই জানি যে বাংলাদেশের মানুষ যদি জানতো যে কেয়ামতের খুব সন্নিকটে কিংবা কেয়ামতের তারিখ, তাহলে কাফনের কাপড়েরও দাম বাড়িয়ে দিত, এমন প্রবাদটি কিন্তু আমরা প্রায়ই শুনি। হ্যাঁ, এটি সত্য। সম্মানিত সৌদি ভিসা প্রত্যাশী ভাইরা, ওমরা, ভিজিট এবং কাজের ভিসা প্রত্যাশী ভাইরা, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা হয়তো ইতিমধ্যেই সেই খবরটি জেনেছেন যে সৌদি আরবে ভ্রমণ করতে লাগবে টিকা। সেটি কিসের টিকা? মেনিনজাইটিস টিকা। আমি আবারও বলছি, মেনিনজাইটিস টিকা। সেটি ১লা ফেব্রুয়ারি ২০২৫ থেকে সৌদি আরবে আসতে শুধুমাত্র উমরা যাত্রীদের, আমি বারে বারে বলছি, শুধুমাত্র উমরা যাত্রী এবং সৌদি আরবের ভিজিট ভিসা, যেটাকে ফ্যামিলি জিয়ারা ভিসা বলা হয়, সেই ভিসায় সৌদি আরবে আসতে লাগবে মেনিনজাইটিসের টিকা। কাজের ভিসার জন্য লাগবে না। যারা সৌদি আরব থেকে ছুটিতে বাংলাদেশে গিয়েছেন, আপনাদেরও ফিরে আসতে লাগবে না। এই কথাটি বারে বারে বলছি আপনাদের। তারপরেও দেখুন এই মন্তব্যটি, যে বাংলাদেশে নাকি এখন মেনিনজাইটিসের টিকা নেওয়ার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়েছে। ১,০০০ টাকার টিকা নাকি ৫,০০০ টাকাও মিলছে না। এটা কি রে ভাই? এটা এটা কেমন কথা? এই মন্তব্যটি যে করেছেন এবং আরো অনেকে মন্তব্য করেছেন, করার পরে আমি তাদের সাথে যোগাযোগ করলাম। বলে, "ভাই, এত ভিড় কেন? টিকা নিয়ে এত রাজনীতি কেন শুরু হয়ে গেল? টিকা নিয়ে কেন এত সিন্ডিকেট তৈরি হয়ে গেল?" ভাই, টিকা নিয়ে রাখছে অনেকেই বিষয় সৌদি আরবে কাজে যাবে তারাও। বললাম যে, "ভাই, কাজের বিষয় সৌদি আরবে যেতে মেনিনজাইটিসের টিকা লাগবে, কোন মিডিয়াতে দেখেছেন? কোন ইউটিউবার বলতে দেখেছেন?" ভাই, বাংলাদেশে এখন এই কথাটা ছড়িয়ে গেছে যে এখন সৌদি আরবে যেতে লাগবে টিকা। আরে ভাই, সৌদি আরবে যেতে উমরা ভিসায় যেতে লাগবে টিকা, আর ভিজিট ভিসায় যেতে লাগবে টিকা। এই কথাটি তো আমরা টিকার যেদিন সৌদি আরবের সরকার ঘোষণা দিয়েছে সেদিন থেকেই ভিডিও করছি। যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে, ইউটিউবে কাজ করে, তারা প্রত্যেকেই বলছে যে উমরা বিষয়, কাজের বিষয় না। আপনাদেরকে একটা স্টোরি বলি। করোনা পরবর্তী সময়ে যখন আমি নিজে বাংলাদেশের ছুটিতে যাই, যাওয়ার পরে হঠাৎ করে ঘোষণা আসলো যে সৌদি আরবে ফিরতে হলে, যারা ছুটিতেও গিয়েছে তাদেরও ফিরতে হলে কোভিড টিকা নিয়ে আসতে হবে, অন্যথায় তাদেরকে কোয়ারেন্টাইন করতে হবে। আর সৌদি আরবে বাংলাদেশে তখন যে টিকা প্রচলিত ছিল, আ সেটা সৌদি আরবের জন্য অ্যাকসেপ্টেবল ছিল না। সৌদি আরবের জন্য যেই আমেরিকান টিকাটা ভুলে গেছি, সেই টিকাটা প্রয়োজন। তো এখন আমরা পড়ে গেলাম বিপদে। তো হঠাৎ করে বাংলাদেশ সরকারকে আমেরিকা ১,৫০,০০০ টিকা দিল। ১,৫০,০০০ টিকা দিল। দেওয়ার পরে তখন সরকার হঠাৎ করে একটা ঘোষণা দিল যে এই টিকাটা আ সৌদি যা যারা সৌদি আরব যাবেন এবং কাতার যাবেন, কুয়েত যাবেন তাদেরকে দেওয়া হবে। এটা একটা সুন্দর সিদ্ধান্ত তখন। ১,০০,০০০ টিকা। ১,০০,০০০ তখন সৌদি আরব আর কাতার মিলিয়ে বাংলাদেশে হয়তো ৩০ থেকে ৩৫,০০০ লোক ছুটিতে আছেন। কারণ তাদের একটি ভিসা আছে, তাদের সময় মতো কাজে এসে যোগ দিতে হবে। তাই তাদেরকে টিকাটা দিলে সুন্দর আমরা কোয়ারেন্টাইন ছাড়া চলে আসতে পারতাম। কিন্তু যখন ঘোষণাটা দিল, বিএমইটি অফিসে গেলাম। যথারীতি আমি কুমিল্লা বিএমইটি অফিসে গেলাম। গিয়ে দেখলাম ভাই, শুধুমাত্র কুমিল্লা বিএমইটি অফিসে মিনিমাম ৫০,০০০ লোক আছে। তাহলে সারা দেশে কত আছে? পাশের একজনকে জিজ্ঞেস করলাম, "ভাই, আপনি কি সৌদি আরবে থাকেন? কোন জায়গায় থাকেন?" "আমিও তো সৌদি আরবে থাকি। জেদ্দাহ থেকে ছুটিতে আসা, ভাই দেখেন কি বিপদে পড়লাম।" ভাই, "আমি তো সৌদি আরবে থাকি না। তাহলে কিসের জন্য টিকা নিতে আসছেন?" "আমি ভবিষ্যতে সৌদি আরবে যাবো, এইজন্য টিকাটা নিয়ে রাখি।" ভাই, আপনি সৌদি আরবে ভবিষ্যতে যাবেন আর যাদের ভিসা আছে, তাদের টিকাটা নেওয়ার জন্য দিন না। সমস্যা কি ভাই? আমি টিকা পাইলে আপনার সমস্যা কি? ঠিক এইরকমভাবে বাংলাদেশের মানুষ প্রত্যেকটা বিষয়ের উপরে এমনভাবে হুমড়ি খেয়ে পড়ে, মনে হয় যেন আ সেটা না হলে তার আর চলছেই না। তো এই মেনিনজাইটিসের টিকা, সেটা শুধুমাত্র ওমরা যাত্রীরা যারা সৌদি আরবে ওমরা পালন করতে আসবেন, ভিজিট ভিসায় আসবেন, তাদের ক্ষেত্রে। এখন নাকি দালালেরা এই
ওয়ার্ক ভিসা যারা ভিসা পেয়ে আছেন, টিকেট কাটবেন তাদেরকে অনেকে বলছে, "তুমি টিকা নাও। তুমি টিকা নেওয়ার পরে ভিসা করবে।" এটাও একটা দালালি শুরু হয়ে গেছে। সম্মানিত সৌদি আরবের ভিসা প্রত্যাশী ভাইরা, আমরা সবসময় সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি। হয়তো আমাদের ভিডিও করার ধরন, হয়তো আরেকজন ইউটিউবার যারা সৌদি প্রবাসী, তার ভিডিও করার ধরন, হয়তো তার ভিডিওর কোয়ালিটি কিংবা থাম্বনেইল এর ডিজাইন অন্যরকম হতে পারে। কিন্তু তথ্য তো এক। তথ্য তো এক। আমরা বারে, বারে বলছি যে সৌদি আরবে আসতে এই মুহূর্তে কাজের ভিসায় যারা আসবেন তাদের টিকা লাগবে না। শুধুমাত্র উমরায় যারা আসবেন, ফ্যামিলি ভিজিট ভিসায় যারা আসবেন তাদের মেনিনজাইটিস টিকা লাগবে। অনেকে কোভিড টিকার সার্টিফিকেট খোঁজা শুরু করে দিছেন। আবার কেউ আমাকে বলতেছে, ভাই যে টিকার কার্ড আছে?" তো এই যে বিভ্রান্তিমূলক প্রশ্নগুলো, সেগুলোরও উত্তর দিতে অনেক সময় ১ম এ রাগ হয়, তারপরেও দেই, কারণ মানুষ জানার আগ্রহ থাকে। তাই শেষবারের মতো আবারও বলছি, সৌদি আরবে আসতে এই মুহূর্তে শুধুমাত্র উমরা যাত্রীদের এবং ভিজিট ভিসায়, ফ্যামিলি ভিজিট ভিসায় যারা আসবেন, যেটাকে জিয়ারা ভিসা বলে, তাদের ১ বছরের উপরে যাদের বয়স আছে তাদের লাগবে মেনিনজাইটিসের টিকা এবং টিকার সনদ দেখাতে হবে এয়ারপোর্টে। আর যাদের ৫ বছর আগে, ৩ বছর, কোন জায়গায় ৩ বছর লেখছে, কোন জায়গায় ৫ বছর লেখছে। তো ঠিক আছে, যাদের আগের এই টিকা দেওয়া আছে, সার্টিফিকেট আছে, আপনাদের আর লাগবে না। কিন্তু ভ্রমণের ১০ দিন পূর্বে টিকা নিয়েছেন এমন প্রমাণপত্র সাথে রাখতে হবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।